ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে উল্টো রথযাত্রা, সেই জন্য আমি আর মৌরি দুজন মিলে বেরোবো। এবারে আমি চলে এসেছি ময়ূর মোড়ে, ও এখনও ঘুম ভাঙেনি। সবাই ফোন করলাম, ও আসবে না, রাস্তা দেরি হবে। আমি এখন ওয়েট করবো ওর জন্য। আমরা দুজনেই যাচ্ছি, বাড়ি থেকে জানাইনি 58 রথ দেখতে। তারপরে আমি ওখান থেকে বেরিয়ে পড়তে যাব। তো আমি তোমাদের রথের আজকে সমস্ত কিছুটা দেখানোর চেষ্টা করব। আমার পিসির দোকান লাগছে, দেখ রোড পেরিয়ে লাভ নেই আজকে। আমার সাথে একজন আছে, রোড পার হতে পারিনি। আমরা এই রাস্তা দিয়ে যাবো সোজা। এখন ফেরিঘাটে যাচ্ছি। রথের মেলায় এসে 5 মিনিটে রথ দেখা শেষ। রথ দেখতে এসে আরেকটা রথ এখন ফাইনালি দেখতে পেয়েছি। মেলা ঘোরা হয়নি সেটা ব্যাপার নয়, অন্য জিনিস দেখা হয়ে যাচ্ছে। তো আমরা এখন রথটাকে দেখাবো। তো আমরা এখন রথ দেখতে আসার আগেই রথ বেরিয়ে গেছে, দূর থেকে রথ দেখে নিয়েছি। আর আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি, দেখা যাক আর কোনো রথ দেখতে পাই না। আমরা ফেরিঘাটে আসতে আসতে আধ ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমরা এখনো ফেরিঘাটে যেতে পারিনি। আজ ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে এতটা দূর ফেরিঘাটটা। আমি প্রত্যেকবার সাইকেল নিয়ে আসি, দেখা যাক কখন গিয়ে পৌঁছই। তো ফাইনালি অনেকক্ষণ পর আমরা ফেরিঘাটে চলে এসেছি। এবারে আমরা ভিতরে গিয়ে দেখবো। সরস্বতী পুজোতে গিয়েছি আমি এদিকে আসছি। হ্যাঁ, তুমি তাহলে কোথায় এসছিলে মা? ওই দিকে গিয়েছি। এইটা ভিডিওটা ক্লিপ তুললি ভাই, ওর বাবার সাথে যাচ্ছিল। ক্লিপ নাও। হচ্ছে সিঙ্গেল মনে করতে চাই। তো ফাইনালি আমরা রথ দেখতে এসে এখন ফেরিঘাটে ঘুরতে যাচ্ছি, কারণ রথের আমরা কিছুই বুঝতে পারছি না। 5 মিনিটের রথ ঘোরা কমপ্লিট। রথ দেখার আগেই রথ দেখেই রথ দেখা শেষ। তাই আমরা এখন যাচ্ছি ফেরিঘাটে। আমি প্রথমবার যাচ্ছি, তো আমার 4-5 বার ঘোরা হয়ে গেছে। এইখানটায় একটা না এখানে এত অ্যাস্থেটিক স্পট আছে না, কি বলি, একদম ভালো এক্সপ্লোর করার মতো। আমি তো কেন এতদিন আসি নিয়ে গেলাম। বিশাল সুন্দর জিনিস, এটাতে ফটো তুলি।